রসায়ন দ্বাদশ শ্রেণী, থার্ড সেমিস্টার, চতুর্থ অধ্যায়, অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ। এই অধ্যায়ের ফেনলের রাসায়নিক বিক্রিয়া থেকে একটি বিক্রিয়াটির নাম হলো রাইমার টিম্যান বিক্রিয়া। এই বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব। কি এই বিক্রিয়া? এই বিক্রিয়াটি হলো ফেনলের সঙ্গে, এই যে ফেনলের সঙ্গে ক্লোরোফর্ম এবং NaOH মিশিয়ে 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করব। কি? ক্লোরোফর্ম এবং NaOH মিশিয়ে 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে পরে অন্তর্বর্তী যৌগরূপে এটি তৈরি হবে। তারপর ঠিক পরের ধাপে এই যৌগটি উৎপন্ন হবে। এটি হচ্ছে কি? সোডিয়াম ফেনক্সাইড, যার অর্থ অবস্থানে একটি CHO গ্রুপ রয়েছে। এবার এই যে যৌগটি উৎপন্ন হলো, এই যৌগটিকে শীতল করে যদি একে লঘু HCl দিয়ে অম্লায়িত করা হয়, কি লঘু HCl দিয়ে যদি অম্লায়িত করা হয়, তাহলে অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড, যার আরেকটি নাম হচ্ছে স্যালিসালডিহাইড। এই বিক্রিয়াটিকেই বলা হচ্ছে কি? রাইমার টিম্যান বিক্রিয়া। এবার ভাষাটা একটু দেখিনি। কি বলল? যে ফেনল, ক্লোরোফর্ম ও কস্টিক সোডার জলীয় দ্রবণের মিশ্রণকে 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হলে তাহলে যে পদার্থটি উৎপন্ন হবে বা যে দ্রবণটি উৎপন্ন হবে, সেই উৎপন্ন দ্রবণকে ঠান্ডা করে আম্লিক করলে অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড বা স্যালিসালডিহাইড মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয়। প্যারা হাইড্রক্সি বেনজালডিহাইডও উৎপন্ন হয় এই বিক্রিয়ার ক্ষেত্রে, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে। এই বিক্রিয়াকে বলা হয় রাইমার টিম্যান বিক্রিয়া। বোঝা গেল? এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিক্রিয়া, VBI। এবার আমরা এখানে প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, এই যে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে কি ব্যবহার করলাম? এই বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করলাম ক্লোরোফর্ম এবং NaOH। ক্লোরোফর্ম এবং NaOH বিক্রিয়া করে একটি ইলেকট্রোফাইল উৎপন্ন করে। এই যে NaOH এর OH মাইনাস ক্লোরোফর্ম থেকে ক্লোরোফর্মের Hকে আক্রমণ করে, H+কে আক্রমণ করে OH এবং H মিলে জল উৎপন্ন করে এবং এখানে একটি অ্যানায়ন সৃষ্টি করে CCl3-। তারপর CCl3- থেকে একটি Cl- বেরিয়ে যায়। তার ফলে CCl2 এবং কার্বনের দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন, এটি একটি ইন্টারমিডিয়েট, এই যৌগটি উৎপন্ন হয়। ঠিক আছে? এটি ইলেকট্রোফাইল রূপে কাজ করে। এটা প্রসঙ্গক্রমে বলে রাখলাম। অর্থাৎ CHCl3 NaOH বিক্রিয়া করে ডাইক্লোরোকার্বিন ইন্টারমিডিয়েট উৎপন্ন করে, যা ইলেকট্রোফাইল রূপে এই বিক্রিয়ার ক্ষেত্রে কাজ করে। বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখলে পরে এটা স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা আরেকটা বিক্রিয়া দেখব, যেখানে আমরা ক্লোরোফর্ম ব্যবহার না করে যদি ক্লোরোফর্মের জায়গায় কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি, CCl4 ব্যবহার করি, কার্বন টেট্রাক্লোরাইড, আর বাকি যা ছিল সব ঠিকই থাকবে। কি? যেমন ফেনল যেমন ছিল তেমনই আছে, NaOH যেমন ছিল তেমনই আছে, এবং টেম্পারেচার 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। শুধুমাত্র আমরা কি পরিবর্তন করলাম? ক্লোরোফর্মের পরিবর্তে কার্বন টেট্রাক্লোরাইড যদি ব্যবহার করি, তাহলে এই ইন্টারমিডিয়েট তৈরি হবে, তার পরবর্তী ধাপে এই যৌগটি তৈরি হবে। তারপরে এই উৎপন্ন যৌগের দ্রবণকে শীতল করে লঘু HCl দ্বারা অম্লায়িত করলে কিন্তু আমার স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? স্যালিসাইলিক অ্যাসিড।
ঠিক আছে। আর যখন আমরা ক্লোরোফর্ম ব্যবহার করছিলাম তখন উৎপন্ন হচ্ছিল স্যালিস্যালডিহাইড। অর্থাৎ এই যে এখানে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছি COOH, যখন আমরা ক্লোরোফর্ম ব্যবহার করছিলাম তখন কার্যকরী মূলক ছিল কি CHO। তো এই ছিল রাইমার টিম্যান বিক্রিয়া সম্পর্কে আলোচনা। এবার আমরা কয়েকটি MCQ নিয়ে আলোচনা করব। এই রাইমার টিম্যান বিক্রিয়া সংক্রান্ত কয়েকটি MCQ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন কি বলল? প্রথম প্রশ্নে বলল, 1 নম্বর প্রশ্ন, ফেনল থেকে স্যালিস্যালডিহাইড তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? এ নাম্বার অপশনে কি বলছে? CCl4 NaOH তার সঙ্গে 340K তাপমাত্রা। বিতে কি বলল? CO2 NaOH 410K তাপমাত্রা। সি নাম্বার অপশনে কি বলল? CHCl3 NaOH 340K তাপমাত্রা। ডি নাম্বার অপশনে কি বলল? ডি নাম্বার অপশনে বলল CaO NaOH এর মিশ্রণ ব্যবহার করব। তাহলে ফেনল থেকে স্যালিস্যালডিহাইড যে আমরা প্রস্তুত করব সেই বিক্রিয়াটার নাম হচ্ছে রাইমার টিম্যান বিক্রিয়া। আর রাইমার টিম্যান বিক্রিয়ায় কিন্তু ক্লোরোফর্ম NaOH এবং তার সঙ্গে 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি কেলভিনে কনভার্ট করা হয় তাহলে কত হবে? 273, 270 ধরলাম, 270 তার সঙ্গে 70, 340K অ্যারাউন্ড, তার আশেপাশে। তাহলে কিন্তু সেই হিসাবে আমাদের সঠিক অপশনটা হচ্ছে CHCl3 NaOH 340K তাপমাত্রা, মানে এটা হচ্ছে সঠিক অপশন। এবারে আমরা চলে আসি প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন 2-এ কী বলল? ফেনলের সঙ্গে ক্লোরোফর্ম ও লঘু NaOH, ফেনলের সঙ্গে ক্লোরোফর্ম ও লঘু NaOH দ্রবণের বিক্রিয়ায় নিচের কোন গ্রুপটি বেনজিন বলয়ে প্রবেশ করে? তাহলে ফেনলের সঙ্গে ক্লোরোফর্ম এবং লঘু NaOH-এর দ্রবণ মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে কিন্তু স্যালিস্যালডিহাইড উৎপন্ন হয়। একটি CHO গ্রুপ বেনজিন বলয়ে প্রবেশ করে অর্থ অবস্থানে, মুখ্যত প্যারা অবস্থানেও প্রবেশ করে খুব অল্প পরিমাণে। তাহলে এখানে আমাদের সঠিক অপশন হবে কি? অপশন ডি। অপশন ডি, অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন সি হবে না। সঠিক অপশন হবে অপশন ডি, পন্ড CHO গ্রুপটি কিন্তু বেনজিন বলয়ে প্রবেশ করবে। এবারে আমরা দেখব প্রশ্ন নাম্বার 3। ফেনলকে CCl4 NaOH সহযোগে উত্তপ্ত করে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? রাইমার টিম্যান বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা ক্লোরোফর্ম ব্যবহার না করে CCl4 ব্যবহার করি তাহলে কিন্তু আমার স্যালিস্যালডিহাইড যে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছিল সেটা না হয়ে কি উৎপন্ন হয়? মুখ্যত স্যালিসাইলিক অ্যাসিড, অর্থাৎ বেনজিন বলয়ে OH যে মূলকটি রয়েছে তার ঠিক অর্থ অবস্থানে একটি COOH গ্রুপ প্রবেশ করে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অপশনটি কী হবে? সঠিক অপশন হবে অপশন এ। কী হবে সঠিক অপশন? সঠিক অপশন হবে অপশন এ, স্যালিসাইলিক অ্যাসিড। অপশন বি হবে না, অপশন সি হবে না, অপশন ডি হবে না, ঠিক আছে। তারপরে আমরা তার পরবর্তী প্রশ্ন দেখব, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন 4-এ কী বলল? প্রশ্ন 4-এ বলল নিম্নলিখিত কোন রাসায়নিক বিক্রিয়ায় ডাইক্লোরোকার্বিন ইলেকট্রোফাইল বিকারক রূপে কাজ করে? এবার আমরা দেখলাম যে রাইমার টিম্যান বিক্রিয়ার ক্ষেত্রে ফেনলের সঙ্গে যখন ক্লোরোফর্ম এবং NaOH মিশিয়ে 65 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হচ্ছিল তখন মুখ্যত অর্থ হাইড্রোক্সি বেনজালডিহাইড উৎপন্ন হচ্ছিল, যেটাকে আমরা বলছিলাম স্যালিস্যালডিহাইড। সেই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ক্রিয়া কৌশলের সময় দেখা যাচ্ছিল যে একটি ইলেকট্রোফাইল উৎপন্ন হচ্ছে
ডাইক্লোরোকার্বিন। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা যদি যাই ওখানে আবার বিক্রিয়াটার ওখানে, এই যে ক্লোরোফর্মের সঙ্গে এনএইচের বিক্রিয়ায় ডাইক্লোরোকার্বিন একটি ইলেকট্রোফাইল কিন্তু উৎপন্ন হচ্ছিল। ঠিক আছে, এবার এখানে প্রশ্নটা কি বলল, এখানে প্রশ্নটা বলল যে নিম্নলিখিত কোন রাসায়নিক বিক্রিয়ায় ডাইক্লোরোকার্বিন ইলেকট্রোফাইল বিকারক রূপে ব্যবহৃত হয়। এখানে অপশন আছে, অপশন এ রাইমারটিম্যান, অপশন বি ক্লেইজেনস্পিট, অপশন সি কিউমিন ফেনল, অপশন ডি এস্টারিফিকেশন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু সঠিক অপশন হবে রাইমারটিম্যান বিক্রিয়া। এবার আরেকটি প্রশ্ন রয়েছে, যদিও এই প্রশ্নটি রাইমারটিম্যান বিক্রিয়া সংক্রান্ত নয়, তবুও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো কোশ্চেন নাম্বার 5, সেটি কি, অ্যাসপিরিনের ইউপ্যাক নাম লেখো। অপশন এ 2-অ্যাসিটাইল বেনজোইক অ্যাসিড, অপশন বি 2-মিথক্সি বেনজোইক অ্যাসিড, অপশন সি 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, অপশন ডি 2-অ্যাসিটাইল ফেনল। এখানে সঠিক অপশনটি হবে অপশন সি 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড। অপশন এ হবে না, অপশন বি হবে না, অপশন ডিও হবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা, যেখানে আমরা রাইমারটিম্যান বিক্রিয়া কি সেটা শিখলাম এবং সেই সংক্রান্ত কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।